ধরো। জানি তোমার অনেক মন খারাপ। সে কত বছর ধইরা রাকিবুল ভাইরে তুমি তোমার আইডল মনে করো, তারই মতো হইতে চাও। খবরদার, ওনারা ভাই ডাকার কোনো দরকার নেই। আসলে আমি একটা সিদ্ধান্ত নিছি, তোমারে বলতেছি কারণ তুমি আমার স্বপ্নের প্রতি অনেক সাহায্য করছো, অনেক ইন্সপায়ার করছো। কি সিদ্ধান্ত? আমি আর ক্রিকেট খেলব না। এই ক্রিকেট রাকিবুলের মতো খেলোয়াড়রে মীর জাফর বানাইছে, এই খেলার সাথে আমি আর নাই। এইটা দিয়ে কি করবা? আরে স্বপ্নটারে মুছে দিলাম। বলছিল না একসাথে ফেল করবা, চলো আমরা এবার একসাথে পাস করি। টেস্ট, প্রি টেস্ট, পরীক্ষা, যত পরীক্ষা আছে সব দিব। কি তাকাইছো কেন? আমি কিন্তু সত্যি বলতেছি। রাকিব বলে আবার প্রি টেস্ট দিতেছে। হ্যাঁ, আজ দিতেছে, কাল হয়তো দিবে না। এই জেনারেশনের কোনো কিছুই ঠিক নাই। এরা হচ্ছে ওদের ওই ফেসবুক না কি জানি বলে ওটার মতো স্বর্ণ ছাড়া, কিছুই ঠিক নাই। ওরা স্বর্ণ ছাড়া আর আমরা হচ্ছে গা ছাড়া। তাই নাকি? এই যেমন ধরেন কেউ যদি খারাপ কিছু করে তাহলে আমরা তারে খারাপ বলি, বকাঝকা করি, কখনো মারধরও করি। কিন্তু সেই যখন আবার একটা কোনো ভালো কাজ করে তখন তারে আমরা প্রশংসাও করি না, কোনো উৎসাহ দেই না। আচ্ছা, যারে আমরা কোনো প্রশংসা করতে পারি না, ভালো কাজের জন্য উৎসাহ দেই না, তারে কি খারাপ কাজের জন্য খারাপ বলা আমাদের অধিকার আছে? প্রিন্সিপাল সাহেব, আপনারা কি আরেক কাপ চা বানাই দিব?
দাও, তবে এবার চিনিটা একটু বাড়াইয়া দিও। আজকাল তোমার কিছুতেই মিষ্টি পাওয়া যায় না, না কথাতে না ওই সাথে। তিতা হচ্ছে জীবাণুনাশক, সেটা তো জানি। পারবো না, আগেও পারি নাই, এখনো পারবো না, আমি হার মানলাম। তোর মতো আমার অত ধৈর্য নাই যে সারা রাত গ্লাসটা ধরে দাঁড়াই থাকবো। নে, গরম গরম দুধটা খেয়ে নে, ভালো লাগবে। আব্বা দরকার ছিল না তো। পর বাবা, পর, অনেক বড় হ তুই। পর। আব্বা এই ঘড়িটা ঠিক হয়ে গেছে, এখন ঠিক সময় দিতেছে। এমনই তো কথা ছিল বাবা, তোর হাত ধরেই আমার ঠিক সময়টা আসবে। নে, পড়ায় দে। মাই গড, এখনো ঘুমাচ্ছে। তানভীর, 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 অলমোস্ট 11টা বাজে। গেট আপ, গেট আপ, গেট আপ। 11টা? গুড মর্নিং। তোমার কি মনে হয় মর্নিং এখনো গুড আছে আমার জন্য? যদি সেটা ব্যাড হয় তাহলে তো সেটা তোমার জন্য, তাই না? বাই দ্য ওয়ে, তোমার প্রোগ্রাম কিন্তু বেশ ভালোই যাচ্ছে। স্পোর্টস আওয়ার, তুমি তো একদমই ভাইরাল। তানভীর, শেখ সুমন তোমার বাবার মতো ছিল, তুমি তাকেও এত কষ্ট দিলে? তানভীর, আমার কেন জানি মনে হয়, মানে আমার বিশ্বাস তুমি সেদিন প্রেস কনফারেন্সে যা বলেছো তা সত্যি নয়। তানভীর, কোনো কিছুকে লুকাচ্ছ তুমি, মানে কোনো কিছু আড়াল করছো। তানভীর, দোষটা আসলে কার? আমার যা বলার ছিল আমি সবার সামনে বলেছি, আমার নতুন করে কোনো কিছু বলার নেই। ওকে ফাইন, তাহলে যেটা সবার সামনে বলনি সেটা এখন বলো। তুমি এই কদিন কোথায় ছিলে? কাম অন, তুমি কোথায় ছিলে তানভীর? বসা তুমি। তানভীর, তোমার মনে আছে তোমার একবার ট্যুরে ফোন নিষিদ্ধ ছিল? তুমি হোটেলের ম্যানেজারকে, ক্লিনারকে ম্যানেজ করে তার ফোন থেকে আমাকে কল করেছিলে, আর সেই তুমি ফোন বন্ধ করে আমাকে ফোন না করে এতগুলো দিন তুমি আসলে কোথায় ছিলে তানভীর? আমার বাবা অসুস্থ ছিল আর আমি বাড়িতে গিয়েছি। রিয়েলি? ইজ দিস দ্য ট্রুথ? উইল ইউ স্টপ ইট ইভানা? তুমি এমনভাবে জেরা করছো মনে হচ্ছে তুমি আমার টিচার, আমি তোমার স্টুডেন্ট। আমি বাবাকে নিয়ে মিথ্যা কথা কেন বলবো তোমার সাথে? প্লিজ প্লিজ স্পেয়ার মি, প্লিজ। সরি। আঙ্কেল এখন কেমন আছে? আচ্ছা, ভালো আছে।
আরে দৌড়াবো নাকি? শোনো, 5 মিনিট দেরি করে শুরু করলাম না, কেউ এবার আটকাইতে পারবো না। দেখো, খুব কনফিডেন্স না পড়ালেখার প্রতি? তুমি পাশে থাকলে সব কিছুতেই কনফিডেন্স আছে। হয়েছে, আর পটাইতে হইব না, এমনি খাতা দেখামো, চলো। এস শোনো, তোমার দেখতে হইলে বইলো, আমি বেইমানি করি না। ওই খারা খারা খারা, এত তাড়াহুড়া কেন? অস্ত্র সাইরা কলম ধরো। এই তারপরে জানি কি, দেশটারে উদ্ধার করো। দেশটারে উদ্ধার করো। ক্রিকেটার রাকিবুল তো ভদ্রলোক হয়ে গেছে, পরীক্ষা দিতে আসছে। যাইবই তো, ক্রিকেটার আছে কে? ওই একজনই তো আসিল, রাকিবুল। সেও আজকাল বেইমান। বেইমান? আল্লাহ, ক্রিকেটাররা সবই বেইমান, বুঝছোস? এগুলো দিয়ে আর কিছুই হইব না। যাক গা, বেইমান তো বেইমান। কপালের দোষ, কি করবি ক? আমারে হারাইতে গিয়া নিজেই হারলি। যা, পরীক্ষা দিতেই যা। কপালের দাগটা এখনো ভুলো চাই না স্বামী। যা দিনকাল পড়েছে না, আজকাল নিউজ করা খুব কঠিন হয়েছে। আমি শান্তিতে আছি ভাই, এই স্পোর্টসের নিউজ নিয়ে প্যারা খেতে হয় না। ঠিকই বলেছ, রাকিবুলকে নিয়ে যা হচ্ছে, স্পোর্টসের নিউজ করা খুব কঠিন। কি ব্যাপার, তুমি না 2 দিন ছুটি নেবে বলেছিলে? হ্যাঁ বলেছিলাম, 2 দিন না, ছুটি মেবি আরও বেশি লাগবে। আচ্ছা সজল ভাই, আপনার একজন বন্ধু ছিল না টেলিকম কোম্পানিতে, ওই যে ওনার হেল্প নিয়ে আমরা একবার কল লিস্ট বের করলাম একটা। তুমি কি নাফিজের কথা বলছো? রাইট। আচ্ছা, আমার একটু ওনার হেল্প লাগবে। কি হেল্প? মানে আমি একটা নাম্বার দিয়ে দিব, ওই নাম্বারের গত 2 সপ্তাহে যত ইনকামিং এবং আউটগোয়িং কল আছে আমার পুরো হিস্ট্রিটা লাগবে। তুমি কার নাম্বার দিতে চাচ্ছ? রাকিবুল। রাকিবুল? ও তো একটা জ্বলন্ত তাওয়া, ওইখানে যা পড়বে সব কয়লা হয়ে যাবে। না না বাবা, এ খুব রিস্কের কাজ, আমি এর মধ্যে নাই। সজল ভাই, আমি জানি এটা রিস্কের কাজ, কিন্তু একটা মানুষের জীবনের চাইতে বড় রিস্ক তো আর কোনো কিছু না, তাই না? আমি নাম্বারটা আপনাকে ফরওয়ার্ড করে দিচ্ছি। কইছিলাম না পরীক্ষাটা ফাটাই দিব। আমার তো মনে হইতেছে এইবারে প্রি টেস্টে তুমিই ফার্স্ট হইবা। তোর তুমি থাকতে আবার আমি কেমনে ফার্স্ট হই? ওমা, কেন হইবা না? শোনো, আমি জানি তুমি চেষ্টা করলেই পারবা, আর আমি এটাও খুব ভালো মতো জানি তোমার মধ্যে আছে জয় করার সব রকম প্রতিভা। তোমারে জয় করছি না, আর কিচ্ছু চাই না। ইস, আর শোনো, তুমি না আমার একটু বাড়াই কই বাড়ায় বললাম? আমি তো জানি তোমার মধ্যে সে প্রতিভা আছে। আমি কি সবাই এই কথা বলতে চাই? তোমারই তো বলতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শেখ সুমন বলছি। স্যার কেমন আছেন? রাকিব, স্যার বেশি কথা বলে নষ্ট করার মতো সময় নেই রাকিব। 7 দিনের মধ্যে আমাদের ক্যাম্প শুরু হচ্ছে। তোমাকে আমি জয়েন করতে বলেছিলাম, তো তুমি কি জয়েন করছো? মানে যদি না করো সেটাও জানিয়ে দাও, আমরা অন্য ট্যালেন্ট নিয়ে করবো, ঠিক আছে? কে ফোন করছে? হ্যালো, তোমার বাবাকে দেখতে এসেছিলাম তোমার গ্রামে। কেন মিথ্যে বলছো তানভীর? আমি না বুঝতে পারছি না, আবার পার্সোনাল ব্যাপারে কেন নাক গলাচ্ছ তুমি? তুমি একজন পাবলিক ফিগার, তোমার কোনো কিছু পার্সোনাল না। কখনো ভাবতে পারিনি তুমি এভাবে মিথ্যে বলতে পারো। তুমি তো সেই জন না যে নিউজিল্যান্ডের উইকেটে 150 কিলোমিটার বেগে আসা বলকে ডাউন দ্য উইকেটকে ছক্কা মারো। সেই তুমি কবে থেকে এত ভীতু হয়ে গেলে তানভীর? কবে থেকে মিথ্যেবাদী হয়ে গেলে? যেদিন
সত্যি বলতে পারবে সেদিন দেখো। আমি একজন হেরে যাওয়া মানুষের সাথে থাকতে পারি, কিন্তু একজন ভীতু মানুষের সাথে না। বাই। ইউ জাস্ট গো টু হেল। আমি না, ইউ হ্যাভ টু কাম আউট ফ্রম দ্যাট হেল। যদি তুমি একটু হেল্পও আমাকে না করো, তবুও আমি তোমার সত্যিটা বের করে ছাড়বো। আই প্রমিস। কতদিন পর তুমি বলবো? 7 দিন। মাত্র 7 দিন? মাত্র 7 দিন পর বলবা? আব্বা থামো না, আমার মনে হয় আমাদের আর একটু ভাইবা দেখা উচিত। আরে চিন্তাই তো করতেছি। একদিকে রাকিবের কোচ শেখ সুমনের ডাক, যার হাত ধরে বাংলাদেশ পাইছে সব ম্যাচ উইনিং প্লেয়ার। আরেকদিকে তার বাপ, যার হাত ধরে এলাকা পাইছে সব ব্রিলিয়েন্ট ছাত্রছাত্রী, যারা জীবনে সবাই প্রতিষ্ঠিত। একদিকে ক্রিকেট, আরেকদিকে ক্যারিয়ার। খুবই চিন্তার বিষয়। কোনো চিন্তার বিষয় না চাচা, আমি ক্রিকেট ছেড়ে দিচ্ছি। আরে তুমি ক্রিকেট ছাড়লে কি হবে? ক্রিকেট তো তোমারে ছাড়বে না। ক্রিকেট বুঝে গেছে তোমার মধ্যে রয়েছে এই বড় ক্রিকেটার হওয়ার সব উপকরণ। আর প্রকৃতি এখন নিজেই দায়িত্ব নিয়েছে তোমাকে ক্রিকেটার বানানোর। বুঝতে পেরেছো? ক্রিকেটে যা আছে তা হলো ছলচাতুরি, ঘুষ খাওয়া আর ব্যাটিং। আমি এসবের মধ্যে নাই। তুমি চাইলেও এইসবের মধ্যে থাকতে পারবা না। আর যদি কখনো এরকম পরিস্থিতিও আসে, তখন তুমি রাকিবুল ভাইয়ের মতো কখনোই ফিসলায় যাইবা না। তোমার প্রতি এই বিশ্বাসটা আমার আছে। শোনো, আব্বা তো ঠিকই বলছে, তুমি আর ক্রিকেট একে অপরের জন্য তৈরি হয়েছো। শেখ সুমন স্যারের ট্রেনিং ক্যাম্পে যোগ না দেওয়াটা তোমার জন্য অনেক বড় একটা ভুল হবে। শোন, এখন সবচাইতে বড় ভুল হবে না খাওয়াটা। হ্যাঁ, তোরা গল্প কর, আমি খাবারটা নিয়ে আসি। হ্যাঁ, এই আব্বা সব কথা জানার পরে তুমি কি বলছো? আব্বা কোনোদিনই মত দিবে না। যদি তুমি স্যারকে না বলো, তাহলে সারাটা জীবন আফসোস করবা। আমারও তো অনেক আফসোস হবে যে তুমি যা হইতে চাইছিলা তা যদি হইতে না পারো। আমরা দুইজনকে একটা আফসোসের জীবন চাইবো। তুমি স্যারকে খুইলা বলো, আমার মনে হয় স্যার বুঝবে। চিন্তা করো না, ঠিক হয়ে যাবো সব কিছু।